গত 12 তারিখ মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন আর তারপর কিন্তু এফআইআর রুজু হয়েছে। ইতিমধ্যেই তার বঙ্গবিভূষণ যে সম্মান, সেই সম্মান প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজও কিন্তু বলছেন ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন অনন্ত মহারাজ। ক্ষমার অযোগ্য কাজ করেছেন তিনি, তারপরেও তিনি একজন বর্ষিয়ান মানুষ, সিনিয়র নাগরিক হিসেবে আমার মনে হয় এটা ইতিবাচক হিসেবে দেখা উচিত। আইনের পথে চলবে। বিভিন্ন থানায় এফআইআর হয়েছে, 5 জন গ্রেপ্তার হয়েছে, 282টা পোস্টকে টেকডাউন করা হয়েছে, ডিলিট করা হয়েছে, ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে অভিযোগ করে প্রায় 282টা। 5 জন গ্রেপ্তার হয়েছে, স্পেসিফিক 6টা এফআইআরও হয়েছে। আইনের পথে চলবে, ওটা নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু উনার বয়স দেখে আমি বলবো যে উনি যেটা কাল মধ্যরাত্রে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করেছেন এবং আলাদা করেও ভিডিও করেছেন, এটাকে ইতিবাচক হিসেবে দেখা উচিত। এবং এটা থেকে সবাইকে উনি নিজেও বলেছেন যে পরবর্তী মন্তব্য থেকে সতর্ক থাকবেন। ভালো। নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার আগে 10 বার ভাবুন, অনন্ত মহারাজকে বার্তা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। ভালো, আমি তো স্বাগত জানাবো, তিনি ক্ষমা চেয়েছেন। কিন্তু আমি অনুরোধ করব কোনো বিশেষ একজন ব্যক্তিকে নয়, সবাইকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো, নেতাজির মতো একজন ব্যক্তিত্বকে, যিনি নিজের পুরো জীবনটাই দেশের জন্য দিয়ে দিয়েছেন, এই ধরনের যে কোনো ব্যক্তিত্ব সম্পর্কে কোনো ধরনের মন্তব্য, বিশেষ করে কুরুচিকর মন্তব্য করার আগে আমাদের 10 বার ভাবা।